আপনার মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া সমস্ত মেসেজ, ছবি এগুলো যে আপনি আবারও ফেরত পাবেন, যদি আপনি এই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনি জিন্দেগিতেও বিশ্বাসই করবেন না। তো মূল কথা হলো আপনি কিভাবে আপনার মেসেঞ্জার থেকে হারিয়ে যাওয়া মেসেজ এবং যাবতীয় জিনিস আপনি আবারও রিকভার করবেন। তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে অফিসিয়াল ফেসবুক রয়েছে এইখানে। অবশ্যই আপনি এখান থেকে এই যে অফিসিয়াল ফেসবুক রয়েছে এখানে আসবেন। ফেসবুক লাইট হলে কিন্তু কাজ হবে না। তো অফিসিয়াল অ্যাপে চলে আসার পরে যেই মেসেঞ্জার আইডি থেকে আপনার ডিলিট হয়ে গেছে মেসেজ, ওই অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করবেন। মানে হলো আপনার মেসেঞ্জার আইডি কিন্তু আলাদাভাবে কিন্তু খোলা যায় না। যে ফেসবুক অ্যাকাউন্ট ওইটাই কিন্তু মেসেঞ্জার অ্যাকাউন্ট। যে মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে আপনার মেসেজ বা যা কিছু হারিয়ে গিয়েছে, ডিলিট করে ফেলেছেন, ওই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন উপরে রয়েছে আপনার এরকম থ্রি ডট পয়েন্ট, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম সেটিং আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন সি মোরে অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন, আসলে এখান থেকে পেয়ে যাবেন ইউর ইনফরমেশন পারমিশন নামে একটি অপশন, অথবা থাকতে পারে ইউর ইনফরমেশন ডাউনলোড, এরকম কিছু থাকতে পারে। যেটাই থাকুক আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এখানে একটি অপশন দেওয়া রয়েছে এক্সপোর্ট ইউর ইনফরমেশন নামে একটি অপশন, অথবা ডাউনলোড ইউর ইনফরমেশন, এরকম থাকতে পারে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনার কিছুক্ষণ লোড নেবে। তো লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি দেখতে পাবেন ক্রিয়েট এক্সপোর্ট নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনাকে বলছে এই যে আপনার ইনফরমেশন গুলো আপনি নিবেন ফেসবুকের কাছ থেকে, যেগুলো আপনার ডিলিট হয়ে গেছে, এগুলো কি আপনি এই ডিভাইসে নেবেন, আপনার যে বর্তমান যে ডিভাইস রয়েছে লগ ইন করা আছে মেসেঞ্জারটা, এই ডিভাইসে নেবেন নাকি আপনি অন্য কোনো ডিভাইসে নেবেন। তো আপনি অবশ্যই যেহেতু আপনার ওই ডিভাইসে মেসেঞ্জার লগ ইন করা, ফেসবুক আইডি লগ ইন করা, আপনি ওই ডিভাইসটাই সিলেক্ট করবেন। তো এখান থেকে অবশ্যই এক্সপোর্ট টু ডিভাইস আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এই জায়গায় ক্লিক করে সিলেক্ট করার পরে এখান থেকে আপনার আবারও কিছুক্ষণ লোড নেবে। নেওয়ার পরে প্রথমে এখান থেকে বলে দিয়েছে যে নোটিফাই, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। মানে তারা এখান থেকে বলছে মেসেঞ্জার থেকে যে ডিলিট হয়ে গিয়েছে যা যা ইনফরমেশন, এগুলো যে আপনি নিবেন, এগুলো আপনি কিসের মাধ্যমে নিবেন, ইমেলের মাধ্যমে নিবেন নাকি আপনার এরকম নোটিফিকেশন আসবে এই নোটিফিকেশনের মাধ্যমে নিবেন। তো অবশ্যই এখান থেকে আপনি খেয়াল রাখবেন যে আপনার এখান থেকে নোটিফাই এটা সিলেক্ট করা আছে কিনা। যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই এখানে আপনার যা যা হারিয়ে গেছে সবকিছু ফেসবুক এখান থেকে নোটিফিকেশন দিবে, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন নিচে আরো একটা অপশন এখান থেকে দেওয়া রয়েছে ডেট ইয়ার নামে একটি অপশন এখান থেকে দেওয়া আছে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন কতদিন আগের যেগুলো মেসেজ আপনার ডিলিট হয়ে গেছে এগুলো আপনি রিকভার করবেন। তো এখান থেকে বলা হয়েছে ১ সপ্তাহ, ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর, ৩ বছর অথবা অল টাইম। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যতদিন আগের ডিলিট হয়ে যাওয়া মেসেজ আপনি রিকভার করবেন, আপনি কি করবেন ওইগুলো এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম লাস্ট ইয়ার, আপনি আপনার মতো এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে সেভ নামে একটি অপশন এখান থেকে দেওয়া, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখতে পাবেন এখানে আরো একটি অপশন মিডিয়া কোয়ালিটি, মানে কেমন কোয়ালিটি আপনি এগুলো রিকভার করবেন, হাই কোয়ালিটি, অবশ্যই এখান থেকে মিডিয়া কোয়ালিটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি হায়ার কোয়ালিটি রয়েছে এখানে আপনি ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আবারও সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে তো যখন আপনি এইগুলো এখান থেকে সবকিছু করে দিবেন আপনার কাজ এখান থেকে শেষ, আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এখন ফেসবুক আপনি যা যা রিকভার করতে চাচ্ছেন এটা তারা কমপ্লিট করে আপনাকে এখান থেকে নোটিফিকেশনে কিন্তু বলে দিবে, আপনি ওই নোটিফিকেশনে ক্লিক করলে কিন্তু সবকিছু আবারও কিন্তু রিকভার আপনি করতে পারবেন। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন, বুঝা না থাকলে অবশ্যই কমেন্ট করবেন।